পুলিশ রেকর্ড বলছে গেল 7 মাসে অন্তত 15,000 শিশু নিখোঁজ হয়েছে এবং এই 15,000 শিশু নিখোঁজ হয়েছে 7 মাসে হিসেব করে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন 71 জনেরও বেশি শিশু কিন্তু নিখোঁজ হয়েছে এবং এটা কোনো সড়ক দুর্ঘটনা কিংবা কোনো রোগেও এত বড় হারিয়ে যাওয়ার ঘটনা আমরা শুনি না, যেটা আসলে নিখোঁজ কিংবা অপহরণের মধ্যে হচ্ছে। এরকম যখন পরিস্থিতি তখন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন এবং ইস্যুটা নিয়ে কথা না বললেই নয়। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী শাহনাজ শারমিন। এবং শাহনাজ শারমিন, বলে রাখি আমার সঙ্গে মেহেদী হাসান পলাশ আছেন, তিনিও আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে এটা খুবই সময় উপযোগী একটি প্রতিবেদন। আজ যে দিনটা ফেলে এলাম রাত 10টার সংবাদযোগ, আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম, এখন পুরোটা আপনার অভিজ্ঞতা জানতে চাই। আপনি অনেকগুলো কেস স্টাডি এখানে শুরু করেছেন, একটা দুটো তিনটা 4টা কেস স্টাডির মতো আমরা দেখতে পাচ্ছি। শিশু নিখোঁজ হচ্ছে নাকি অপহরণ হচ্ছে নাকি অনেক কিছুই ঘটছে, পুলিশ রেকর্ডে সেগুলো ঠাঁই পাচ্ছে না, পুরো অভিজ্ঞতাটা জানতে চাই আসলে। আমি জানি না, প্রথম পর্ব তো দেখলাম, সেটা নিয়ে একটু বলবেন। জি ধন্যবাদ রাকিব। যেটি নিয়ে কথা বলছিলাম যে আসলে বাংলাদেশের শিশু মিসিং এর অ্যালার্ট নিয়ে আমি এই স্টোরিটা করার জন্য বেরিয়েছিলাম এবং একই সাথে গত মাসখানেক আগে আমাকে দুজন প্যারেন্টস বলেছিলেন যে আপা স্টোরি করবেন, আমার মানে প্রতিবেশীর বাচ্চাটা হারিয়ে গেছে, যদি খুঁজে দেওয়াতে সহযোগিতা করা যায়। তার জন্য আসলে আমি তথ্য কালেক্ট করতে গিয়ে দেখলাম যে শিশু তথ্য ফোরাম, অধিকার ফোরাম, তাদের কাছে একটা পরিসংখ্যান আছে যারা জিডি করতে চায় না তাদের কাছে আসে, অপরাজেয় বাংলা, আপনার এরকম যে সংগঠনগুলো আছে তাদের শিশুদের নিয়ে কাজ করে। এরপর আমি দেখলাম মুন অ্যালার্ট নিয়ে, তো আমরা জানি যে 6 মাস আগে মুন অ্যালার্ট হয়েছে, তাদের কিছু ইনফরমেশন প্রায় ফোনে আসতো, এটি এখন রেগুলার আসছে মুন অ্যালার্ট আমাদের ফোনে মেটা এবং পাঠানোর কারণে। তাদের সাথেও আমি একটু ফোনে যোগাযোগ করলাম, তাদের একটা পরিসংখ্যানও তারা দিল যে কতজনকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছে, মৃত। আপনি নিশ্চয়ই সাদাতের সাথে লম্বা সময় কথা বলেছেন। এরপরে আমি পুলিশ সদর দপ্তর এবং হেডকোয়ার্টারে আমি একটু ফোন দিলাম এবং জানতে চাইলাম যে আপনাদের সবগুলো থানায় কি পরিমাণে মিসিং ডায়েরি হয় শিশুদের। তারা আমাকে একটা পরিসংখ্যান দিল এবং সেই পরিসংখ্যানটা ধরেই আসলে আমার স্টোরি এগিয়ে গেল। এবং আমি যখন প্রায় 14 জন প্যারেন্টস এর তথ্য নিলাম মুন অ্যালার্ট থেকে এবং আমার অন্যান্য সোর্স থেকে, তাদের সাথে কথা বলতে গিয়ে দেখলাম যে অর্ধেকই আসলে ফেরেনি এখনো, আর অর্ধেক ফিরেছে। এবং যারা ফিরেছে সেই পিতামাতারা আসলে ভাগ্যবান। এটি আসলে বেশিরভাগ যদি আপনি বলতে চাই একটু শহরের সাইড এরিয়ায়, একটু ধরেন আপনি ঘিঞ্জি এরিয়ায়, একটু মিরপুর সাইডে, একটু আপনি বসিলা সাইডে, এই জায়গাগুলোতে ঘটনাগুলো বেশি ঘটে। যাত্রাবাড়ি, টঙ্গীর যেটি মানে এরশাদনগর এরকম জায়গা আছে, এরকম আর কি। আপনি পাশাপাশি জায়গাগুলোতে যাবেন, ঘনবসতি এলাকা এবং গার্মেন্টস আছে বা একটু ইন্ডাস্ট্রি আছে, এই জায়গাগুলোতে বেশি হয়। বাবা মা দুইজনই কাজ করেন, এরকম জায়গায় শিশুরা বেশি হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে, অপহরণ হচ্ছে। এবং আপনি কেসটা দেখেছেন, রূপা 10 মিনিটের মধ্যে হারিয়ে যায়। এবং সে যে ঘর থেকে বেরিয়েছে, যে বিল্ডিং থেকে খেলতে গিয়েছিল একটি বাচ্চার সাথে, ইন্টারভিউতে তো বড়টি দেখাতে পারিনি, বাচ্চাটি ঘুমিয়েছিল দেখে রূপা বেরিয়ে গেছে, ওই বাসা থেকে বেরিয়ে বাসার দিকে আসছিল, এইটি কিন্তু সিসিটিভিতে দেখা গেছে। এবং রূপার মা যতবার থানায় যায় ততবারই বলে যে আপনি দোয়া দুরুদ পড়েন, মাইকিং করেন, এই করেন ওই করেন। তারপরে উনি মুন অ্যালার্টের সাথে যোগাযোগ করে এবং রূপার মা এখন ফিরে যেতে চায় তার জেলা শহরে, কিন্তু এই ভদ্রমহিলা ফেরেন না। এই জন্য তার বিশ্বাস রূপা যদি ফিরে আসে এই দোকানটিতে ফিরে আসবে, রূপা এই দোকানের রাস্তাটি চেনে। মানে আমি গল্পটি এই জন্য বললাম যে সংখ্যাটি 15,000, কিন্তু এটি 15,000 নাম, 15,000 গল্প, 15,000 স্বপ্ন, 15,000 ভবিষ্যৎ। একদম একদম। এবং আপনি যখন বলছিলেন, এইখানে একটা তথ্য আরও একবার দর্শকদেরকে জানিয়ে রাখি, মুন অ্যালার্টের যে টোল ফ্রি নাম্বার 13219, যেখানে আসলে যোগাযোগ করে এই মিসিং ইনফরমেশন দেওয়া যেতে পারে। শাহনাজ শারমিনের কথা শুনলেন। আমি একটু শাহনাজ, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই, একটা অসাধারণ কাজ করেছেন এই জন্যে। দ্বিতীয়ত হলো আমার দুটো প্রশ্ন জানার আছে। একটা হলো যে এই যে জিডি করতে কেন যায় না, আপনি বলেছিলেন যে অনেকগুলো কেস আছে যারা জিডি করতে যায় না, তারা কেন জিডি করতে যায় না? দ্বিতীয়ত হলো আলটিমেটলি এই যে 15,000 শিশু এখনো মিসিং, তাদের আসলে পরিণতিটা কি? তারা কোথায়, মানে হারিয়ে গেল না কি এটা কি কোনো পাচারকারীদের হাতে পড়লো, অন্য কোনো ধরনের? বাট 15,000 তো নাই। হ্যাঁ, এই 15,000 মধ্যে কেউ কেউ আবার ফিরেও এসেছে। জি, এরা আসলে কোথায়, যে পরিণতি কি হলো? জি,
না, আমি একটু পরিষ্কার করি। আমরা যখন এআইজি মিডিয়ার সাথে কথা বলেছি পুলিশ দপ্তরে, ওনারা বলেছে একটি সংখ্যা ফিরে আসে ওনাদের দাবি। তখন আমি বলেছি তাহলে আমাকে যেটা আপনি হারানোর তথ্য দিয়েছেন, যে মিসিং ডায়েরি গুলো, আপনি আমাকে ফিরে আসার তথ্যটি দেন। ওটি ওনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। আচ্ছা। এটি ওনারা সারা বাংলাদেশের সবগুলো থানা থেকে জোগাড় করে আমাকে দিয়েছেন যে এতটি শিশু মিসিং এর ডায়েরি। আর ফিরে আসে না, এটি আসলে আমার পরের পর্বে আছে রাকিব। ফিরে আসে না, সরি, যে কেন জিডি করে না। জিডি করে না, এর অনেকগুলো স্টাডি আছে। প্রথম হচ্ছে আমাদের থানাগুলো শিশু বান্ধব না। ওনারা বলেছেন আমরা থানায় গিয়ে আরেকবার হ্যারাসমেন্টের শিকার হই, থানায় গিয়ে উপঢৌকন দিতে হয়, থানায় গিয়ে এক্সট্রা মানির বিষয় থাকে, থানায় গেলে আমাদেরকে সেভাবে সহায়তা করে না। কিন্তু আপনি মুস্কানের বাবা কিন্তু আমাকে বলেছে উনি মুন অ্যালার্টের যত সহায়তা পেয়েছেন ঠিক সমান সহায়তা উনি পুলিশের কাছেও পেয়েছেন। দু ধরনের তথ্যই কিন্তু আছে, আমার পরের পর্বে আছে। এবং জিডি করতে না যাওয়ার কারণে আপনি যেটি বলছিলেন, আমাদের অতিথি যেটি বলছিলেন রাকিব, পলাশ ভাই, যে কেন জিডি করতে যান, এটি আপনি জানেন যে আমাদের দেশে একটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়া, থানায় যাওয়ার একটা ভীতি আছে। এবং নিম্নবিত্ত বা আমি যদি বলি যারা একটু কম পড়াশোনা পারেন কিংবা একটু পুলিশের কাছ থেকে দূরে থাকেন, গ্রামের মানুষ, বস্তির মানুষ, তারা প্রথমে মাইকিং করতে বিশ্বাস করেন, অথবা মাইকিং এর আগেও তারা আসলে ঝাড়ফুঁক করেন, তারা পানি পড়া দেন। এবং আমাকে বলেছেন অনেকগুলো প্যারেন্টস যে আমরা আয়নায় দেখেছি আমাদের বাচ্চাটি বেঁচে আছে। এই যুগে এই সময় এসে তারা বলছেন যে আমরা আয়নায় দেখেছি। এবং আমি আপনাদেরকে একটি শেল্টার হোমের ছবি দেখিয়েছি। সেই শেল্টার হোমের যারা ফিরিয়ে দেন প্রতি বছর অনেক শিশুকে, তারা বলেছেন গ্রামে গেলে তারা যখন জিজ্ঞেস করে এই বাচ্চাটির কথা, তখন বলে হ্যাঁ একটা মাইক হয়েছিল, অনেকদিন মাইক হয়েছে, এইটুকু তারা ভালো বলতে পারে। কিন্তু জিডি জায়গাটায় ওনারা যেতে চান এই যে না। মিসিংটা এদের পরিণতি কি? এই যে 15,000, এটা তো অনেক বড় সংখ্যা। আপনি যেভাবে বললেন 15,000 গল্প, 15,000 স্বপ্ন, তাই না? এই পরিবার, তাই না? 15,000 পরিবার এটা ফিরেছে, অনেকে ফিরেছে, কিন্তু সেই সংখ্যাটি এখনো যে 15,000 ফেরে নাই, এটা বিরাট সংখ্যা। না, 15,000 ফেরে নাই। এদের পরিণতিটা কি? আমি একটু বুঝাই। 15,000 7 মাসে 15,000 মিসিং জিডি হয়েছে, এদের মধ্যে অনেকেই ফিরেছে। কিন্তু সেই সংখ্যাটা কত পার্সেন্ট, কত, এটি আমাকে আচ্ছা, আমি একেবারে শেষ পর্যায়ে, আমি শিওর এটা হয়তো মেডিসিন পলাশের মাথায় এসে থাকবে, আমরা যাদেরকে কথা বলছি তারা তো পরিবারভুক্ত, কিন্তু প্রচুর পথ শিশু এই শহরে আছে, এই শহরের বাইরেও আছে, তারাও তো মিসিং হতে পারে। সেই ইনফরমেশনগুলো কিভাবে মুন অ্যালার্ট কালেক্ট করছে? কারণ তাদেরকে না বললে তো তারা জানবে না, পুলিশের কাছে জিডি না হলে পুলিশ জানে না। এর চেয়ে বেশি সংখ্যক কিন্তু হারিয়ে গেছে, কারণ পুলিশের কাছে যেগুলো আসে না সেগুলো এই সংখ্যার সাথে যুক্ত হয়নি। আচ্ছা, মেডিসিন পড়া সবশেষ, আপনি একটু মন্তব্য করবেন, সমাধানের প্রক্রিয়াটা বলবেন। আমরা আসলে এত সংখ্যা দেখতে চাই না যে শিশুরা মিসিং হচ্ছে না। এখন আমরা যে আপনি যেখানে শুরু করেছিলেন, ওই যে 5টা বাচ্চার ডুবে যাওয়া এবং মৃত্যুর ঘটনা, সেখানেও আমরা যেখানে কথা বলেছি এবং যেখানে যে অভিভাবকদের সচেতন হওয়ার বিষয়টা, তো আমাদের মনে হয় কি এই যে বাচ্চাগুলো মিসিং হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু আমাদের অভিভাবকদের একটা সচেতনতার ব্যাপার আছে। একই সাথে শাহনাজ যেটা বলছিলেন, যে আপনিও বলছিলেন যে কর্মজীবী বাবা মা দুইজনই যেহেতু কর্মজীবী, ফলে বাচ্চাদেরকে, ফলে আমাদের এই যে ডে কেয়ার বা চাইল্ড কেয়ার গুলো রাখা, যাতে এই বাচ্চাগুলো সেখানে নিরাপদে থাকতে পারে, এইসব ব্যাপারে দেখা দরকার। আরেকটা ব্যাপার হলো যে যেটা আমরা বলছিলাম যে জিডি হয় না, এই বাংলাদেশ তো আমরা আসলে এখানে দেখতে চাই না। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিজেও অত্যন্ত আন্তরিক, এবং তিনি বারবার এই যে মানুষের মানবিক মূল্যবোধ উন্নতির কথা বলছেন। তো সেটা যদি সরকারের ভিতরে না তৈরি হয়, তাহলে তো সাধারণ মানুষের ভিতরে এই চেঞ্জিংটা আসবে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে দিন শেষে আমাদের অভিভাবকদের আসলে আরো সচেতন হতে হবে, এবং অভিভাবকদেরকেই এই নিজের সন্তানকে খেয়াল করতে হবে। আমাদের এই টেকনোলজি আমাদের এমনিতেই একটু করে ফেলছে। আমরা ঘরের ভিতরে থাকি, ঘরের ভিতরে থেকে মানে মোবাইলে থাকি, বাচ্চাদেরকে সময় দিচ্ছি না, বাচ্চারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই সামগ্রিক জায়গা থেকে আমার মনে হয় অভিভাবকদের এই পথ থেকে ফেরানোর জন্য অভিভাবকদের সচেতনতার জরুরি। জি, একটা বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, এবং শাহনাজ শাহীন আপনি যদি এই বিষয়টা একটু যুক্ত করে দেন, একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। জিডি করার জন্য তো আমাদের এখন থানায় যেতে হয় না, আমরা তো হাতের মুঠো ফোনে বসে তো জিডিটা করতে পারি অনলাইনে। এই তথ্য কি আসলে বাবা মাদের অনেকে যারা সন্তান মিসিং হচ্ছে তারা কি জানেন না? কতটুকু জানেন আসলে এটা? তারা জানেন অনেকে, এবং অনেকে সেই পর্যায়ে নেই যারা আসলে অনলাইনে জিডি করতে পারবেন, এবং যার সন্তানটি হারায় তার আসলে তখন মানে ওই অবস্থায় থাকে না তিনি জিডি করতে পারবেন কি পারবেন না। এবং একটি বড় র্যাকেট এই শিশুদেরকে স্কুলের সামনে এই র্যাকেটটি তৈরি হয়। সেলুন, আমি ছোট্ট করে এক লাইনে বলে দিই, সেলুন, চায়ের দোকান,
টফি মানে চকলেট বিক্রির দোকান এবং সবজি বিক্রেতা বা হোটেল পাশাপাশি এই 6-7টি দোকান মিলে কিন্তু একটা র‍্যাকেট তৈরি হয়ে শিশুরা এইভাবে আবার অনেক সময় মানে ভয়েও কিন্তু চলে জিডি যাচ্ছে। করে না, অনেক সময় অনেক ভয় সময় ভয়েও যে আর কন্যা জিডি শিশু করে হলে ফেললে মোটেই বাচ্চার ক্ষতি জিডি করতে পারে। চায় না। মেয়েদের পলাশ, আমি যদি বলি কন্যা শিশুর ক্ষেত্রে পরে পর্বে আছে, সাইকোলজিস্টও বলেছেন আমাদের দেশের বাবা মারা সাধারণত থানায় জানি না। একদম সানা শারমিন, আপনাকে আবারও ধন্যবাদ। এবং আমরা আসলে প্রথম পর্ব দেখে তো আলাপ করলাম, আমরা অপেক্ষায় আছি আপনার পরবর্তী পর্বগুলোতে এই সংকটগুলো আরও উঠে আসবে এবং সমাধানের পথও হয়তো সেখান থেকে আসবে এবং আপনার সঙ্গে আলোচনা করার সুযোগও হবে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং আপনাকে ধন্যবাদ মেহেদি পলাশ, একটা লম্বা সময় ছিলেন। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম সামনে কোনো আয়োজনে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, লম্বা সময় আপনারা ছিলেন এবং আগামীকাল নতুন আরও ইস্যু নিয়ে আমরা হাজির হবো ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।